মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। এজন্য তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে দায়ী করছেন অনেকে। তবে বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যায়, সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? টি-20 বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তার কারণে বিশ্বকাপে খেলতে যাওয়া হয়নি। জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্বকাপ খেলার জন্য তার বোর্ড রীতিমতো লড়াই করেছে। তিনি বলেন, শুধু লড়াই করিনি, রীতিমতো যুদ্ধ করেছি, কিন্তু এটা তো আমি মানুষকে দেখিয়ে করব না। আসিফ নজরুল তৎকালীন ক্রীড়া উপদেষ্টা সাহেবদের সঙ্গে যেদিন বৈঠক হয়, ক্রিকেট বোর্ডের ঢাকায় থাকা 14 থেকে 15 জন পরিচালক কিন্তু সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন। আমাদের যুদ্ধ কিন্তু সহজ ছিল। কেন মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হবে না? এটা ছিল নিরাপত্তা শঙ্কার কারণ। তিনি আরও বলেন, মোস্তাফিজকে দলে নেওয়া যাবে না। বাংলাদেশের সমর্থকেরা জার্সি পরে ঘুরতে পারবে না। এগুলো নিরাপত্তা না দিলে হলো? আমাদের বাকবিতণ্ডা যাই বলেন, তা ভারতের সঙ্গে ছিল না। আমাদের অনুরোধ ছিল আইসিসির কাছে। সাধারণ একটা অনুরোধ ছিল, ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় ম্যাচগুলো দেয়। আমিনুল বলেন, মজার ব্যাপার হলো, আইসিসিকে যখন লিখলাম, তখন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু ইমেল দিয়েছিল যে আমরা তোমাদের সমর্থন দিতে পারি, গ্রুপ বদলাতে সমস্যা নেই। তারা আমাদের শুধু কথাই দেয়নি, লিখিত দিয়েছে। তিনি বলেন, ক্রিকেটারদের জানানো হয়েছে, যারা বলছে তারা তাদের নিজেকে নিজে প্রশ্ন করুক। তারা সব জানে। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কেউ বলেনি যে খেলতে যাবে, শুধু আফসোস করছিল। একটা লোকও বলেনি যেতে চাই। বিসিবির সাবেক অধিনায়ক আরও বলেন, আমরা বোর্ডটা স্বাধীনভাবে চালাতাম। ক্রিকেটারদের সব দায়িত্ব ক্রিকেট অপারেশনসের কাছে ছিল। যতদূর জানি তারা ক্রিকেটারদের জানানোর কাজটা করেছে। এখন এসব কথা বললে তো হবে না। তারা তো উপদেষ্টার সামনে জোর গলায় বলেনি যেতে চাই। আপনারা ব্যবস্থা করেন। ক্রিকেটার, দেশের সাংবাদিক ও যারা খেলা দেখতে যাবে, সবার নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত হয়েছিল। তবে আমরা কখনো বলিনি বিশ্বকাপ খেলবো না, বলেছি খেলবো। তবে ম্যাচগুলো ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে হবে।